আপনি ফেসবুক পেজ বা প্রোফাইলে হয়তো আপনার ভিডিও বা কন্টেন্ট আপনি আপলোড করে থাকেন, বাট আপনাকে যদি আমি একটা ছোট্ট কোশ্চেন করে থাকি, পেজ বা প্রোফাইলে আপনার ভিডিও বা কন্টেন্ট আপলোড করার পরে আপনার প্রথম কাজটা কি আপনার কি জানা আছে? হয়তো বা আপনি অ্যান্সারটা দিতে পারবেন না। তো অ্যান্সারটা আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা এই মিস্টেকটা করে ফেলি। ফেসবুকে ভিডিও বা কন্টেন্ট আপলোড করার পরে প্রথম কাজটাই হচ্ছে যে কোনো পলিসি ইস্যু আসছে কিনা এই বিষয়টা আগে চেক করে দেখা। কারণ আপনি যে ভিডিও বা কন্টেন্টটা আপলোড করছেন এটা অনেক সময় দেখা যাচ্ছে যে ফেসবুকের রুলসের বাইরে যেতে পারে। তো যদি এটা ফেসবুকের রুলসের বিরুদ্ধে বা বাইরে যায় তাহলে কিন্তু পলিসি ইস্যু চলে আসবে। আর পলিসি ইস্যু কিন্তু আমরা অনেক সময় ভিডিও আপলোড করার পরে চেক না করার ফলে যখন পলিসি ইস্যু চলে আসে পরবর্তী সময় যখন চেক করি তখন কিন্তু আর বুঝতে পারি না যে আসলে কোন পোস্ট বা কোন ভিডিও বা কোন কন্টেন্টের জন্যই পলিসি ইস্যুটা আসছে। সেটা রিমুভ করা কিন্তু আমাদের জন্য সো টাফ হয়ে যায় এবং এটার জন্য অনেক অনেক ভিডিও কিন্তু আমরা অনেক সময় রিমুভ করে ফেলি বা ডিলিট করে ফেলি। বাট ডিয়ার অডিয়েন্স, আজকের পর থেকে আপনার সমস্ত ভিডিও ডিলিট করা প্রয়োজন হবে না। আপনি প্রত্যেকটা ভিডিও বা কন্টেন্ট আপলোড করার পরে আগে প্রথম কাজটা হচ্ছে আপনি একটু চেক করে দেখবেন 5 থেকে 10 মিনিটের মধ্যে যে আসলে কোনো পলিসি ইস্যু আসছে কিনা এবং কোন টুলসগুলো আপনি চেক করে দেখবেন যে আসলে কোনো ইস্যু আসছে কিনা এবং সেটা কিভাবে রিমুভ করবেন। বিস্তারিত সকল বিষয় জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ফেসবুকে যে কোনো কন্টেন্ট বা ভিডিও আপলোড করার পরে ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে ফেসবুক আমি যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, নর্মালি সাধারণত আমরা আপলোড করি, আপলোড করার পরে আমরা কিন্তু বের হয়ে যাই বা আমরা চেক করে দেখি না, যার জন্য পেজে ইস্যু আসলে কিন্তু আমরা বুঝতে পারি না। তো আপনি পেজে যে কোনো সমস্যা আছে কিনা আপলোড করার পরে কোন বিষয়গুলো আপনি চেক করে দেখবেন। আপনি ফার্স্টে যেটা চেক করবেন সেটা হচ্ছে আপনি উপরের দিকে দেখেন এখানে 3 লাইন যে অপশন রয়েছে আপনি ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামের একটা অপশন আপনি পেয়ে যাবেন। আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। তো এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি নিচের দিকে একবার স্ক্রল করে চলে আসবেন। দেখেন আমি কিন্তু একবার নিচের দিকে স্ক্রল করে চলে আসছি। আসার পরে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে পেজ রিকমেন্ডেশন নামের একটা অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। তো নিচের দিকে একটু এটা নেটওয়ার্কের সমস্যার জন্য একটু এটা এরকম একটা লোডিং লিখতেছে। তারপরে যে দেখেন এখান থেকে যে লেখা আছে দেখেন পেজ রিকমেন্ডেশন। তো আপনি যেটা করবেন প্রথম ফার্স্ট কাজ আপনার ভিডিও আপলোড করার পরে আপনি পেজ রিকমেন্ডেশন আপনি এখানে ক্লিক করবেন। পেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পরে পেজে যদি আপনার কোনো ইস্যু চলে আসে বা কোনো যদি সমস্যা যদি থাকে তাহলে কিন্তু এখান থেকে নট রিকমেন্ডেবল কিন্তু এখান থেকে শো করবে, ঠিক আছে। আপনি এটা কিন্তু রিকমেন্ডেবল থাকলেই কিন্তু আপনাকে কন্টেন্টটা তখন আপনাকে ডিলিট করতে হবে বা রিমুভ করতে হবে, তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। তারপরে যদি এটা যদি না থাকে আপনি যেটা করবেন নিচের দিকে দেখতে পাবেন এই যে লেখা আছে মনিটাইজেশন। আপনি মনিটাইজেশন আপনি এখানে ক্লিক করবেন। মানে আপনার পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এখানে অপশনটা আসবেন আপনি পেজ রিকমেন্ডেশন আসার পরে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে মনিটাইজেশন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে দেখা যাচ্ছে যে নো মনিটাইজেশন ব্রেস এটা লেখা আছে। এটা কিন্তু সবার পেজে থাকবে, বাট নিচের দিকে এখানে কিন্তু আপনার পেজে যদি কোনো সমস্যা থাকে বা কোনো ইস্যু থাকে আপনাকে কিন্তু এখানে থেকে জানিয়ে দিবে যে মাঝখানে যেখানে মার্ক করে দেখিয়েছে এখানে কিন্তু আপনাকে জানিয়ে দিবে যে পেজ নট এলিজিবল বা মনিটাইজেশন পলিসি ভাইলেশন বা আনঅরিজিনাল কন্টেন্ট, এরকম যদি কোনো ইস্যু থাকে আপনাকে কিন্তু এখান থেকে জানিয়ে দিবে। আপনি এইটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার পেজে কোনো সমস্যা চলে আসছে কিনা। যদি চলে আসে তখন আপনি যেটা করবেন পেজের ভিডিওটা বা আপনি হচ্ছে কন্টেন্ট আপনি ডিলিট করে ফেলবেন। তাহলে দেখবেন যে 2-3 দিনের মধ্যে কিন্তু আপনার পেজের সমস্যাটা কিন্তু আবার সলভ হয়ে যাবে বা ইনস্ট্যান্টলি প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। আর যদি না ইস্যু থাকে দেখেন আমার পেজে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নাই। এখান থেকে দেখেন দেখতে পাচ্ছেন এখান থেকে গ্রিন টিক মার্ক হয়ে আছে। বাট এখানে যদি গ্রিন টিক মার্ক যদি না হয়ে থাকে রেড টিক মার্ক যদি হয়ে থাকে বা এখান থেকে কোনো ইস্যু যদি থাকে আপনাকে এখান থেকে সাজেস্ট করে কিন্তু এখান থেকে দেখা দিবে। তো আপনি এই বিষয়টা আপনি একটু চেক করে দেখবেন, ঠিক আছে। এরপরে আরেকটা বিষয় আপনাকে একটু চেক করে দেখতে হবে যে আসলে আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা বা দেখা যাচ্ছে যে কোনো ভিডিওতে কোনো ইস্যু আসছে কিনা, এটা চেক করে দেখার জন্য আপনি এখান থেকে আবার ব্যাক করবেন। এখান থেকে একবারে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনি নিচের দিকে দেখেন সেটিংসের নিচের দিকে আসবেন, হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে সাপোর্ট ইনবক্স লেখা আছে, আপনি সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে ইওর অ্যালার্ট লেখা আছে, আপনি ইওর অ্যালার্টে ক্লিক করবেন। অ্যালার্টে ক্লিক করার পরে আপনার যদি কোনো ইস্যু যদি থাকে পেজের বা যদি কোনো কপিরাইট ক্লেম যদি থাকে এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন এখানে ভিডিও বা কন্টেন্টগুলো কিন্তু শো করবে বা পোস্টটা কিন্তু শো করবে, আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। তাহলে কিন্তু এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখানে কিন্তু দেখাবে আমার এখানে দেখেন নো ভায়োলেশন দেখাচ্ছে, মানে কোনো প্রবলেম নাই। তারপরে এখান থেকে আপনি যে রিপোর্ট লেখা আছে আপনি রিপোর্টে ক্লিক করে দেখবেন যে কোনো রিপোর্ট এখানে আছে কিনা, কেউ রিপোর্ট করেছে কিনা আপনার কোনো ভিডিওতে। এখান থেকে আপনি চেক করে কিন্তু আপনি এটা দেখতে পারবেন। অর্থাৎ এই দুইটা ওয়েতেই আপনি দুইটা অপশনে কিন্তু আপনি চেক করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ওই ভিডিওতে বা কন্টেন্টে কোনো মানে ইস্যু চলে আসছে কিনা। যদি না আসে তাহলে কিন্তু এখান থেকে এভাবে কিন্তু দেখতে পারবেন না, ইস্যু আসলে কিন্তু আপনি দেখতে পারবেন। তাহলে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আপনার পেজে কোনো সমস্যা হয়েছে কিনা।
যদি দেখেন যে সমস্যা হয়েছে, ওই ভিডিও বা কন্টেন্ট আপনি ডিলিট করে দিবেন, 2-3 দিন লাইভ করবেন, দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু ঠিক হয়ে যাবে। না হলে যদি আপনি চেক না করেন, কয়েকদিন পরে যদি আপনি চেক করতে যান, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনার পেজে কোন ভিডিওর জন্য এই সমস্যাগুলো চলে আসছে বা ইস্যু চলে আসছে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আপনার ফার্স্ট কাজ হচ্ছে ভিডিও আপলোড করার পরে এই বিষয়টা আপনি চেক করে দেখবেন, দেখবেন যে আপনার প্রবলেমটা এখান থেকে সলভ হয়ে যাবে।